হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ফিজিক্স প্রথম পত্রের প্রথম যে চ্যাপ্টারটা আছে, ভৌত জগৎ ও পরিমাপ, এই লেকচারটা শুরু করব। যদিও আমাদের এই অধ্যায়ের শুরুতে বিজ্ঞানীদের বিভিন্ন কাহিনী এবং বিজ্ঞানের প্রসার আসলে কিভাবে হয়েছে, পদার্থবিজ্ঞানের ব্রাঞ্চগুলো কি কি, শাখাগুলো কি কি, এই নিয়ে একটা বিস্তারিত আলাপ আছে। আমরা ইনশাল্লাহ সেটাও করার চেষ্টা করব, তবে হয়তোবা সেটা সেকেন্ড অথবা থার্ড লেকচারে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ পোর্শন এবং যেই পোর্শন থেকে সব থেকে বেশি সিকিউ এবং এমসিকিউ আসে, সেই পোর্শনটা নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, সেই ক্ষেত্রে হয়তোবা এই অধ্যায় থেকে খুব কম প্রশ্নই আসলে তোমরা ফেস করবা। অর্থাৎ সিকিউতে প্রায় আসবে না বললেই চলে, এরকম প্রশ্ন তোমরা ফেস করবা। বাট শিওর থাকো, এমসিকিউতে একটা ভালো রকম পোর্শন প্রথম অধ্যায় থেকে আসবে, এবং একই সাথে সাথে অ্যাডমিশনের কিছু কোশ্চেনও এখান থেকে আসলে দিয়ে দিতে পারে। বিশেষ করে হয়তোবা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলোতে তুমি ফেস কম করবা, কিন্তু যদি তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে সেই ক্ষেত্রে এই অধ্যায় থেকে ভালো আকারের প্রশ্ন তোমাকে ফেস করতে হতে পারে। তা আসো আমরা শুরু করি আমাদের আজকের প্রথম লেকচার। এবং আজকে আমরা প্রথমেই যেই অংশটা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপাস। তো স্লাইড ক্যালিপাসের অংশে আমাদের আসলে প্রথমে সমস্যাটা আসলে ডিটারমাইন করার চেষ্টা করি। দেখো, আমরা যখন হচ্ছে এতদিন ধরে দৈর্ঘ্য বা বিভিন্ন কিছু যখন আর কি পরিমাপ করছিলাম, তখন আমাদের ক্ষেত্রে বেশি সূক্ষ্ম স্কেলের কোনো দরকার ছিল না। যেমন একটা রাস্তার যদি আমাকে দৈর্ঘ্য মাপতে হয়, সেটা কি প্রায় 1 কিলোমিটার, তাই না? তো একটা 1 কিলোমিটারের মধ্যে যদি দেখা যাচ্ছে যে 10 সেন্টিমিটারের ইরোড থাকে, তাহলে কি সেটা খুব বেশি ইরোড হবে? না। অবশ্যই না। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের বর্তমানে যেই বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব, ধরো ছোট্ট একটা লোহা আছে, সেই লোহার টুকরার আমাদের ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই সেই লোহার টুকরাটার কি করতে হবে, আমাদের ভলিউম নির্ণয় করতে হবে। এখন ধরো, যখন আমি ভলিউম নির্ণয় করতে চাচ্ছি, তখন এই লোহার টুকরাটার এক পাশের আমাদের দৈর্ঘ্যই হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে সেখানে কি 1 মিলিমিটারও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? রাইট। তার মানে অনেক ছোট দৈর্ঘ্যের ক্ষেত্রে আমাদের আসলে ছোট দৈর্ঘ্যটাও খুব সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়। এই সূক্ষ্মভাবে পরিমাপ করার জন্য আমাদের আসলে ওই স্কেলটাকে বেশ কিছু অংশে ভাগ করে ফেলতে হয়। এখন আমাদের যত সূক্ষ্ম স্কেল হবে, আমরা তত সূক্ষ্ম একটা বস্তুকে মেজার করতে পারবো, বা তত সূক্ষ্মভাবে ওই বস্তুটার পরিমাপ আমরা করতে পারবো। তো এই যে যে সূক্ষ্মভাবে আমাদের যে পরিমাপ করা, সেই পরিমাপ করার জন্য আমরা নতুন একটা স্কেল ইন্ট্রোডিউস করছি। তার আগে আসলে আমরা বোঝার চেষ্টা করি আমাদের নর্মাল যে স্কেলগুলো, সেগুলোতে আসলে সমস্যা কি। তো আমাদের নর্মাল যে স্কেলগুলো, সেই স্কেলগুলোকে বলা হয় হচ্ছে মিটার স্কেল। কি বলা হয়? মিটার স্কেল। এখন মিটার স্কেলে যেই কাজটা করা থাকে, সেটা হচ্ছে মিটার স্কেলে মূলত 1 মিটার দৈর্ঘ্যের একটা স্কেল থাকে, অথবা 1 মিটার না থাকলেও মোটামুটি 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্কেল থাকে। তো এই যে যেই 30 সেন্টিমিটার স্কেলটা থাকে, সেখানে কি করা হয়, সেখানে পরপর সেন্টিমিটারে দাগ কাটা থাকে। অর্থাৎ 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এমন দাগ কাটা থাকে। এবং এই সেন্টিমিটার গুলো আবার কি করা হয়, 10টা ভাগে ভাগ করে দেওয়া হয়। রাইট। হ্যাঁ, মিলিমিটার এমন ইয়ে করে। এমনে ভাগ করা থাকে, তার মানে এই সেন্টিমিটারকেও যে অংশে ভাগ করা থাকে, সেটা হচ্ছে মিলিমিটার। তার মানে আমরা একটা মিটার স্কেল দিয়ে আসলে কতটুকু সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি, মিলিমিটার স্কেল পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। অর্থাৎ 1 মিলিমিটারকে আমরা কি করতে পারি, সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। কিন্তু ধরো, মিলিমিটারের ক্ষুদ্র অংশকে কি আমরা পরিমাপ করতে পারবো? যেমন ধরো, আমরা যদি একটু মিলিমিটার স্কেলটাকে ধরো বড় করে দেখতেছি, বড় করে দেখার সময় এটা হচ্ছে 5 দাগ আর এটা হচ্ছে 6 দাগ। কিন্তু একটা বস্তু এই 5 আর 6 দাগের মধ্যে যে কোনো একটা জায়গায় আছে, তখন কি আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি এটা কত মিলিমিটার আছে? কত মিলিমিটার আছে সেটা আমরা বলতে পারবো, কিন্তু মিলিমিটারের পরের যে দশমিক অংশ, সেটা কিন্তু আমরা বলতে পারবো না, তাই না? আমরা বলতে পারবো এটা 5 মিলিমিটারের থেকে একটু বড়, 6 মিলিমিটারের থেকে একটু ছোট। কিন্তু কতটুকু ছোট বা কতটুকু বড় সেটা আমাকে যদি জানতে হয়, তাহলে মিলিমিটারের কেউ ক্ষুদ্র অংশে আমাকে ভাগ করতে হবে না? কথা কি বোঝা গেছে? হ্যাঁ। তাহলে আমরা সেন্টিমিটারের ক্ষুদ্র অংশ মিলিমিটারে ভাগ করলাম, কিন্তু মিলিমিটারের ক্ষুদ্র অংশে আর আমরা ভাগ করতে পারছি না। এই মিলিমিটারকে যেন ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, এই কারণে আমরা যেই স্কেলকে ইন্ট্রোডিউস করি, সেটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা কি বুঝলাম?
আমাদের যে মূল স্কেল বা মিটার স্কেল ছিল, সেই মিটার স্কেলে আমরা পরিমাপ করতে পারছিলাম মিলিমিটার পর্যন্ত। সেই মিলিমিটারকেও যেন আরো সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়। কত মিলিমিটার, 5.5 মিলিমিটার, 5.7 মিলিমিটার, আসলে কত মিলিমিটার, সেটা পরিমাপ করার জন্য আমরা যেই স্কেলকে ইন্ট্রোডিউস করি সেটাকে বলা হয় হচ্ছে ভার্নিয়ার স্কেল। কথা কি বুঝতে পারছো? এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই ভার্নিয়ার স্কেলে আমরা কতটুকু ক্ষুদ্র পরিমাপ করতে পারবো। আমরা ভার্নিয়ার স্কেলে 1 মিলিমিটারকেও আবার 10 ভাগে ভাগ করতে পারবো। কি বললাম? 1 মিলিমিটারকেও 10 ভাগে ভাগ করতে পারবো, তার মানে আমরা এখন বলতে পারবো 5.5 মিলিমিটার। কিন্তু আমরা কি 5.56 মিলিমিটার বলতে পারবো? তা কিন্তু বলতে পারবো না। আমরা অর্থাৎ মিলিমিটারের পরে এক ঘর পর্যন্ত দশমিক সংখ্যা আমরা আগাইতে পারবো। অর্থাৎ যে কোনো ভাবেই হোক আমরা এই 5 এবং 6-এর মাঝখানে আবার একে কি করব, 10টা ভাগে ভাগ করব। তো সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দেখো তো, একটা মিটার স্কেলের যে মিলিমিটার দাগগুলো আছে, এক্স্যাক্টলি এই মিলিমিটার দাগগুলো কি অনেক ছোট না? হ্যাঁ। অনেক ছোট। কিন্তু এই মিলিমিটার স্কেলকে আমি যদি আবার ওর মাঝখানে 10টা ভাগে ভাগ করি, বা ওর মাঝখানে আবার 10টা দাগ টানতে যাই, তাইলে কি ওই মাঝে 10টা দাগ টানা কি সম্ভব আদৌ? তাহলে তো আমি না। দাগই বুঝতে পারবো না, একটা দাগের সাথে আরেকটা কি হয়ে যাবে, মিলে যাবে। তাহলে হ্যাঁ। আমরা এই যে সাধারণ পদ্ধতিতে 1 সেন্টিমিটারকে যেমন 10 ভাগে ভাগ করছি, 10 ভাগে ভাগ করে সেটাকে মিলিমিটার নাম দিছি, কিন্তু এই মিলিমিটারকে আমরা মাঝখানে আবার 10টা দাগ কেটে কখনো ভাগ করতে পারি না। কেন পারি না? কেননা লাইনগুলো এতটাই পাশাপাশি হয়ে যাবে, ঘিঞ্জি হয়ে যাবে, যে তুমি বুঝতে পারবে না কোনটা কত দাগ। কথা কি বুঝতে পারছো? মানে এত ক্ষুদ্র একটা স্কেল নাও, স্কেল নিয়ে মিলিমিটার দেখো, 1 মিলিমিটার খুবই ছোট হয়, এর মাঝখানে কখনো 10টা দাগ আবার কাটা সম্ভব না। তাহলে যেহেতু এর মাঝখানে 10 টাকা মানে 10টা আসলে দাগ কাটা সম্ভব না, তাহলে অন্য কোনো একটা পদ্ধতিতে এই 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করতে হবে। তো সেইটার জন্য আমরা যেই স্কেল ইউজ করি সেটাকে আমরা বলি স্লাইড ক্যালিপাস। স্লাইড ক্যালিপাসে এই একটা দাগের মাঝখানে 10টা দাগ থাকে না, কিন্তু 10টা দাগ না থাকা সত্ত্বেও আমরা 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করতে পারি। কিভাবে পারি আমরা একটু পরেই দেখব। কথা কি বুঝতে পারছো আমার কথা? তাহলে স্লাইড ক্যালিপাসের নেসেসারি কি, স্লাইড ক্যালিপাস কি কাজ করে, এগুলো কি বোঝা গেছে? জি ভাই। জি ভাই, বুঝতে এখন পারছি। আমাদের কথা হচ্ছে যে এই স্লাইড ক্যালিপাস আমরা যেটা বললাম, যে যেখানে আমরা আসলে 1 মিলিমিটারের মাঝখানে 10টা ভাগ না করেও তাকে 10 ভাগে ভাগ করতে পারি, সেই সিস্টেমের স্লাইড ক্যালিপাসে আমাদের এখন ইন্ট্রোডিউস হব। তো স্লাইড ক্যালিপাসের বেশ কিছু পার্ট আছে। একটা পার্ট হচ্ছে মিটার স্কেল বা মেট্রিক স্কেল, অথবা মূল স্কেল, যেই নামেই তুমি ডাকো না কেন। এই মূল স্কেল মূলত মিলিমিটার দাগ কাটা থাকে, অর্থাৎ এই বরাবর সেন্টিমিটারের দাগ কাটা আছে এবং সেই সেন্টিমিটারকে আবার 10 ভাগে ভাগ করা আছে। তো মোটামুটি এই স্কেলটাই মিলিমিটার এবং সেন্টিমিটার দাগ কাটা থাকে, যেটাকে আমরা বলি মেইন স্কেল। আর এই ভার্নিয়ার স্কেল হচ্ছে এই মেইন স্কেলের উপরে থাকে এবং এর মধ্যে আবার 10 ভাগে ভাগ কাটা থাকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ছোট একটা অংশ। এই ভার্নিয়ার স্কেল যেইটার মাধ্যমে সরানো যায় সেটাকে বলা হয় হচ্ছে লক করার স্ক্রু। আর এই ভার্নিয়ার স্কেলের উপরে, অর্থাৎ একটা ভার্নিয়ার স্কেলের চোয়াল আর একটা মূল স্কেলের চোয়াল, এইটার সাথে এসে এখানে লেগে যায়, মানে এমনে থাকবে। আমরা একটু পরে যখন সিমুলেশন দেখবো তখন টের পাবো। এটাকে বলা হয় হচ্ছে অভ্যন্তরীণ চোয়াল, আর এটাকে বলা হয় হচ্ছে বাইরের চোয়াল। এখন এই স্কেলের মধ্যে যখন আমরা বস্তুকে পরিমাপ করি তখন এই বহির্চোয়ালের মাঝখানে একটা বস্তুকে স্থাপন করি, তারপর এখান থেকে আমরা রিডিং নিই। রিডিং নিয়ে ওই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করি। এখন এইটা বাদ দিয়েও আমাদের ওই বস্তুটা যদি এরকম একটা মানে সবসময় তো চতুর্ভুজাকার অথবা কোন একটা সলিড বস্তু হবে তা কিন্তু না। অনেক সময় আমাদের কি দরকার হয়, একটা ধরো পাত্র আছে, খুবই সরু পাত্র। এখন এই সরু পাত্রের মধ্যে তো চোয়াল ঢোকানো সম্ভব না, তখন আমরা এই পিছনের এই ব্লেড দিয়ে এই বরাবর আমরা স্লাইড ক্যালিপাসকে এভাবে স্থাপন করি, করে এই পাত্রটার গভীরতা নির্ণয় করি। তো এই জন্য এই যে নিচের দিকে যে সূক্ষ্ম অংশটা থাকে এটাকে বলা হয় গভীরতা নির্ণয়ের ব্লেড। কথা কি ক্লিয়ার? এই পর্যন্ত কি কোনো কিছু বুঝতে সমস্যা আছে?
না ভাই। আশা করি যে নাই। লাস্টে এটা কি বললেন, এটা আরেকবার বলবেন? বললাম যে এই যে গভীর যে কোন একটা বস্তুর ভিতরের অংশ, ধরেন ওই যে কাপ আছে না, কাপের মতো কোন একটা বস্তু আছে, ছোট কাপ, পোর্সেলিন বলে এটাকে আর কি, পোর্সেলিন পাত্র। তো এই কাপের গভীরতা আপনি নির্ণয় করবেন। এখন এই চোয়ালকে কি কখনো এর মধ্যে ঢুকাইতে পারবেন? পারবেন তো না। তাহলে আপনি মানে কি কেন করবেন পারবো না? তখন? হ্যাঁ, ওই যে চোয়ালেটা কেন ঢুকাইতে পারবো না? চোয়াল বাট তো মানে বড়, কি করে? চোয়াল ও তো আচ্ছা। বড়। হুম হুম। তো চোয়াল দুই মাথা কিভাবে ঢুকাবেন? সম্ভব না তো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই স্লাইড ক্যালিপাসটাকে এরকম করে স্থাপন করবেন। আর এর যে এর নিচের দিকে যে ব্লেড থাকে, সেই ব্লেডটাকে আপনি এখানে ইনপুট করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন। তো এই ব্লেডের রিডিং দেখে তখন আপনি বুঝতে পারবেন যে স্লাইড ক্যালিপাসের মান কত। অর্থাৎ এই এই চোয়ালটাকে যদি আপনি দিকে সরাই দেন, তাহলে এটা কি হবে? সরে যাবে। আসলে আমরা একটু সিমুলেশন দেখার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে সুবিধা হবে। তো এই হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপাস। এই যে দেখছেন, এই ভার্নিয়ার স্কেলকে যখন সরাচ্ছি, তখন এই পিছন দিয়ে এই যে গভীরতা নির্ণয়ের যে ব্লেডটাও সরে যাচ্ছে না? তা আমরা যদি একটা বস্তুর মধ্যে এই ব্লেডটা ঢুকাই দিই, তাহলে ব্লেড যত দূর ঢুকবে ভার্নিয়ার স্কেলের মানও তো ততটুকুই ঢুকবে। এবার কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝছেন কি? জি ভাই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের সেই ভার্নিয়ার স্কেল। আর এটা হচ্ছে আমাদের সেই মেইন স্কেল। এই যে যেটা এখন নড়তেছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। আর এখানে যে বস্তুটা আছে, এখানে এটাকে বলা হয় হচ্ছে মেইন স্কেল। আর যেটা এই যে উপরের দিকে আছে, এটাকে বলা হয় উপরের চোয়াল। নিচের এটাকে বলা হয় হচ্ছে বাইরের চোয়াল। এটা অন্তর্মুখী চোয়াল, এটা বহির্মুখী চোয়াল। আর এটা হচ্ছে সেই স্ক্রু। এই স্ক্রুটাকে ঘুরায় একে আশেপাশে নড়ানো যায়। ঠিক আছে, মানে খুব সূক্ষ্ম নড়ানোর জন্য আমরা ওই স্ক্রুটা ইউজ করি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি স্লাইড ক্যালিপাস। এখন আসেন আমরা স্লাইড ক্যালিপাসে যে সমস্যাটা বললাম, সেই সমস্যাটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। ধরেন একটা বস্তু যখন এখানে আমরা স্থাপন করলাম, দুই চোয়াল একসাথে, তখন কি এটা জিরো দাগের সাথে জিরো দাগ মিলে আছে, তাই না? হ্যাঁ অর্থাৎ মূল স্কেলের জিরো দাগ আর ভার্নিয়ার স্কেলের জিরো দাগ মেনলি মিলে আছে। তাহলে এই জিরো দাগ যেখানে যাবে, ধরেন এখানে আছে, তাহলে এটা রিডিং কত? 1.5 মিলিমিটার। পাইপ, হ্যাঁ। 1.5 মিলিমিটার তো না, 1.5 সেন্টিমিটার, তাই না? মানে 15 মিলিমিটার। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এই জিরো এবং ওয়ান এর মাঝখানে কি আছে, মানে এটা হচ্ছে সেন্টিমিটারে আঁকানো আর কি। তাহলে এখানে কি হবে? 15 মিলিমিটার এখানে গেছে। ক্লিয়ার? ভাইয়া, এই যে ভার্নিয়ার স্কেলের যে দাগগুলা থাকে, ওগুলা কি সেন্টিমিটারে আছে নাকি মিলিমিটার? যেমন এখানে ভার্নিয়ার দেখা যাচ্ছে। স্কেলের ভার্নিয়ার স্কেলের এই দাগগুলো কোনো মিলিমিটারেই নাই। এগুলো জাস্ট একক। আমরা আসবো কিসে আছে। এগুলো জাস্ট একক, এটা জাস্ট ভাগ সংখ্যা। এর কোনো একক নাই। ভার্নিয়ার স্কেলের কোনো একক নাই। মেইন স্কেলের একক আছে, সেটা হচ্ছে সেন্টিমিটার স্কেলে কাটা। এখানে সেন্টিমিটার স্কেলে কাটা। তো 0 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আমাদের যে জিরোর সাথে এই দাগটা মিলে গেছে, তার মানে কোন একটা বস্তু এর মাঝখানে আপনি স্থাপন করছেন, তখন এটা রিডিং দেখাচ্ছে কত? এই যে জিরো দাগ মিলছে কার সাথে? 1.1 2 3, তার মানে ওয়ান থ্রি। পয়েন্ট থ্রির সাথে। তাহলে এই বস্তুর দৈর্ঘ্য কত? 1.3 সেন্টিমিটার। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এই চোয়ালটা ধরেন এখানে আছে। তাহলে এখন কি আমি বলতে পারবো যে এখানে কত সেন্টিমিটার? 1.3 নাকি 1.4? বলতে পারবো না, তাই না? মানে 13 মিলিমিটার নাকি 14 মিলিমিটার, এটা আমরা বলতে পারতেছি না। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ইরোর, যে ইরোরের কথা আমি বলছিলাম, যে সাধারণ মেট্রিক স্কেল দিয়ে এখানে কি 13 সেন্টিমিটার নাকি 14 সেন্টিমিটার, এটা আমরা ক্লিয়ার না। এই যে এখানে 13 নাকি 14 দাগ, এই দুইটার মাঝখানে অবস্থান করতেছে কি? আমাদের সেই জিরো দাগ। তার মানে আমরা ঠিক জানি না যে এখানে আসলে 13 মিলিমিটার নাকি 14 মিলিমিটার। এইটা সমাধান করার জন্য নিয়ে আসা হয়েছে হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে ভার্নিয়ার স্কেলে আমরা কিভাবে পরিমাপ করব, আসেন সেটা আমরা একটু আলোচনা করি। আলোচনা করার আগে, এই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা সবসময় যে 10 থাকবে তা না। এটা 20ও থাকতে পারে। কত থাকতে পারে? বেশ। 20ও থাকতে পারে। তা আমরা সাধারণত ইন জেনারেল ওয়েতে যে সকল ভার্নিয়ার স্কেল ইউজ করি, সেগুলোতে মূলত 10টাই দাগ কাটা থাকে। এখন কেন 10টা দাগ কাটা কাটা থাকে? সে তার কারণ হচ্ছে আমরা যেন মিলিমিটারকে 10 ভাগে ভাগ করতে পারি, এই কারণে।
তবে আরো যদি আমাকে সূক্ষ্ম পরিমাপ করতে হয় তখন আমরা 20 ভাগেও এটাকে ভাগ করা থাকে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা আরেকটু বড় হয়। তো সেটাও কিভাবে কাজ করে আমরা আস্তে আস্তে শিখবো। এখন আমরা একটা একটা জিনিস লক্ষ্য করি, এই স্কেলটাকে আরেকটু আমি বড় করে দিলাম, বেশ বড় এখন, তাই না? এখন দেখতে সুবিধা হবে। এখন এই ভার্নিয়ার স্কেল দেখে বলেন তো, এই জায়গায় একটা অ্যাব নর্মাল ঘটনা আছে, সেই অ্যাব নর্মাল ঘটনাটা কি? 0 দাগ মিলছে আর 10 দাগ মিলছে আর একটাও মিলে নাই। একটাও মিলে নাই মানে? মানে আচ্ছা, এক আর বাকি কোনো দাগ মিলে নাই। আচ্ছা, এটা একটা গুড অবজারভেশন। আর কি গুড অবজারভেশন? দেখেন, ভাইয়া এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেলে 11টা দাগ আছে আর ওখানে হচ্ছে 10টা। না না, ভার্নিয়ার স্কেলে 10টা দাগ আছে। মেইন স্কেলেও, মেইন স্কেলে তো অসংখ্য দাগ আছে, এই বরাবর তো চলতেই গেছে। 10 দাগের কিন্তু সাথে 10 মিলে যায়। হ্যাঁ, কিন্তু ভার্নিয়ার স্কেলের 10 দাগের সাথে মেইন স্কেলের 9ম দাগ মিলে। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা ওই ছোট জায়গার মধ্যে একটু বেশি, অথবা ওই জায়গার মধ্যে মূল স্কেলের দাগ সংখ্যা একটা মিসিং। তাহলে ঘন কে বেশি, ভার্নিয়ার স্কেল নাকি মূল ভার্নিয়ার স্কেল? স্কেল। ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল। স্কেল বেশি ঘন, ঘন দাগ কাটা, তাই না? তাহলে এখন আপনি বলেন, ভার্নিয়ার স্কেলকে কি কোনো ইউনিটে আপনি প্রকাশ করতে পারবেন? ওটা তো মিলিমিটারও না, ওটা তো মিলিমিটারের 10 ভাগের 1 ভাগও না। হ্যাঁ, এগুলা তো ভাইয়া আমরা জাস্ট ম্যাথ করে আসছি, বাট এত ডিপলি কেউ আমাদেরকে এত বোঝায় নাই ডিপলি এখানে। বুঝাইছি, আমি বুঝাইছি, কিন্তু আপনারা মনে রাখেননি, অথবা ওই একটু লেকচারই সেটা আপনারা হয়তো দেখেননি। ক্লাস এখন আসেন, করাইছিলাম but আমি ছিলাম না। হ্যাঁ, এখন আসেন। তাহলে এইটা হচ্ছে 9ম দাগ, 9ম দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 10ম দাগ মিলে যাচ্ছে। এই একটা বিউটিফুল ঘটনা, অর্থাৎ মেইন স্কেলের একটা দাগ কম, এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের 10 দাগ মিলানো, এইটা দিয়েই আমরা 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করি। কথা কি বুঝছেন? অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এই 10টা ঘরের দৈর্ঘ্য এখন কত? 9 মিলিমিটার না? হ্যাঁ। তাহলে এক হ্যাঁ। মিলিমিটার কম না? এই যে 1 মিলিমিটার কম থাকা অবস্থাতেই 10টা ভাগে সমান ভাগে ভাগ করছি, এই পদ্ধতিতেই আমরা কি করি, 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করি। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, আপাতত। আপাতত বুঝতে পারছেন। এখন আসেন যে কেমনে আমরা এই জিনিসটা করি। এখন খেয়াল করেন, 0-এর সাথে 0 দাগ মিলে গেছে, কিন্তু 1-এর সাথে কি 1 দাগ মিলছে? না। 2-এর সাথে না। কি 2 দাগ মিলছে? 3-এর সাথে কি 3 দাগ মিলছে? 4-এর সাথে কি 4 দাগ মিলছে? 5-এর সাথে 5 দাগ মিলে নাই? 6, 7, সরি, 6, 7, 8, 9 সেম, কারোর সাথে কারোর মিলে নাই। এখন ধরেন আমরা কি কাজ করলাম, আমরা 1-এর সাথে 1 দাগ মিলাবো, তাইলে ভার্নিয়ার স্কেলকে একটু সরাই দিব না? হ্যাঁ। এই যে হালকা করে ধরেন আমরা, আরে বাবারে, এটা তো মাউস থাকা লাগবে। উম, আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু মাউসটাকে ইনপুট করি। এখন দেখো তো, এখন দেখো তো 1-এর সাথে কি 1 দাগ মিলছে না? জি ভাই। তখন কি এই 0 দাগ থেকে এই 0 দাগ একটু পাশে সরে গেছে না? হ্যাঁ। আবার এই 10 দাগ থেকেও 10 দাগ, 9 দাগ থেকে একটু 10 দাগ এদিকে সরে গেছে না? হ্যাঁ। তাহলে অল্প একটুখানি দূরত্ব কিন্তু সরে গেছে। এখন ধরেন আমি 2 দাগের সাথে 2 দাগ মিলাবো, তাহলে আরেকটু সরে গেছে, পুরো স্কেলটা আরেকটু সরে গেছে, মানে 10-এ, হুম। এইখানকার 10-এর মেইন স্কেলের 10-এর দিকে আগাচ্ছে। যদি 3-এর সাথে 3 মিলাই আরেকটু সরে গেছে, 4-এর সাথে 4 মিলাতে যাই আরেকটু সরে গেছে, 5-এর সাথে 5 মিলাতে গেলে আরেকটু সরে গেছে, 6-এর সাথে 6 মিলাতে গেলে আরেকটু সরে গেছে, এই যে 6-এর সাথে এখন 6 মিলে গেছে। দেখেন এই 10 কি এখন এই 10-এর কাছাকাছি চলে গেছে না? জি ভাই। এবার সাতের হ্যাঁ। সাথে আপনি 7 মিলান, আরেকটু সরে গেছে, 8-এর সাথে একটা 8 মিলান, আরেকটু সরে গেছে, 9-এর সাথে 9 মিলান, আরেকটু সরে গেছে, আর 10-এর সাথে 10 মিলালে কি হচ্ছে, আরেকটু সরে গেছে। এই যে যে 10-এর সাথে যখন 10 মিলাইছেন, তখন মেইন স্কেল থেকে কত দাগ সরে গেল? 1 দাগ। 1 মিলিমিটার। 1 দাগ মানে কত, 1 মিলিমিটার সরে গেল। তো যখন আপনার সম্পূর্ণ 10 দাগের সাথে আপনি 10 দাগ মিলাই ফেলতেছেন, তখন এখান থেকে কতটুকু সরে গেল, 1 মিলিমিটার সরে গেল। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? হ্যাঁ। বোঝা কি গেছে? হ্যাঁ। তাহলে এখন আসেন আমরা
যদি 10 দাগের সাথে 10 দাগ মিলাইতে হয়, তখন যদি 10 ঘর ঘুরে যায়, তাহলে একের সাথে 1 দাগ মিলাইলে এখানে যতটুকু সরে গেল, এই যে সূক্ষ্মভাবে যতটুকু সরে গেল, কতটুকু সরে গেল? 1 ভাগ জিরো 10 মিলিমিটার না? হ্যাঁ। কথা কি দশ বুঝছেন ভাগের নাকি কিছু বুঝেন নাই? ভাই, 10 ভাগের 1 ভাগ সরে গেছে। 10 ভাগের 1 ভাগ সরে গেছে। আচ্ছা ধরেন এবার 6-এর সাথে ধরেন 6 মিলে গেছে, এই জায়গায় কি হয়েছে? 6-এর সাথে 6 মিলে গেছে। হুম। এই জায়গায় দেখেন তো 6-এর সাথে 6 মিলে আছে না? আর বাকি কোনগুলো মিলেছে? না না। তাহলে বলেন তো এই 0 দাগ থেকে এই 0 দাগের পার্থক্য কত? আর 0.0, ওইটা অর্ধেক দ্বারা। 0.6 মিলিমিটার। হ্যাঁ। এই 0 দাগ থেকে এই 0 দাগের এখন পার্থক্য কত? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স মিলিমিটার তাহলে কি সুন্দর মতো আমরা একটা দাগ জাস্ট কমায় দিছি, একটা দাগ কমায়ে আমরা 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করে ফেলছি। কথা কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আপাতত। যদি আমরা 9 দাগের সাথে 9 দাগ মিলে যাই, এই ঘটনায় 9 দাগের সাথে 9 দাগ মিলে গেছে, তাহলে এই 0 দাগ আর ভার্নিয়ার স্কেলের 0 দাগ, মেইন স্কেলের 0 দাগ আর ভার্নিয়ার স্কেলের 0 দাগ কতটুকু সরে গেছে? 0.9। 0.9 মিলিমিটার। কথা কি বুঝছেন? সেম ভাবে এই স্কেলটাকে ধরেন, আমি যে কোনো একটা আরবিটারিলি জায়গায় এবার সাইড়ে দিলাম, ধরেন এই জায়গায় আছে। এখন আমরা এই জায়গার মাপ নিব। কি করব? এই জায়গার মাপ নিব। এখন আসেন প্রথমত আমরা দেখব যে এই 0 দাগ মিলিমিটার স্কেলের কত মিলি দাগকে অতিক্রম করছে। এটা হচ্ছে 2 সেন্টিমিটার অথবা 20 মিলিমিটার, এটা হচ্ছে 21 মিলিমিটার, এটা হচ্ছে 22 মিলিমিটার। তাহলে সে মোটামুটি কতটুকু অতিক্রম করছে? 22 মিলিমিটার পথ অতিক্রম করছে। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে 22 মিলিমিটার সে পথ অতিক্রম করছে, কিন্তু তারপর কত মিলিমিটার অতিক্রম করছে সেটা কি আমরা মেইন স্কেল দিয়ে টের পাচ্ছি? পাচ্ছি না। না। আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে, এটা তো 22 নাম্বার দাগ, ওকে, কিন্তু এখন ভার্নিয়ার স্কেল এর কত নাম্বার দাগ সংখ্যার সাথে কত নাম্বার দাগ সংখ্যা পারফেক্টলি মিলে গেছে? কত 6 নাম্বার? ছয়। নাম্বার। 6 নাম্বার না? তাহলে হুম। 6 নাম্বার। তাহলে দেখেন তো এই যে 22 দাগ এবং এখানকার 0 দাগ, এতটুকুর দৈর্ঘ্য কত? 0.6। জিরো জিরো পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স তাহলে মোট কতটুকু সরে আসছে? বাইশ বাইশ দশমিক সিক্স দশমিক ছয় মিলিমিটার 0.6। 22.6 মিলিমিটার সে পুরোটা তার দৈর্ঘ্য হবে। তাহলে এবার কি বোঝা গেছে যে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে আসলে 1 মিলিমিটারকে 10 ভাগে ভাগ করে ফেলতে পারি? জি ভাইয়া, খুব ভালো মতো বুঝছি। খুব ভালো মতো বোঝা গেছে না? এই বাকিটা কি হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ ভাই, আসি আসি। তাহলে আমরা এইটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি? এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যেভাবে লিখি সেটা হচ্ছে, আমরা তাহলে যেই জিনিসটা করলাম সেটাকে আসলে একটু ম্যাথমেটিক্যালি রূপদান করি। ম্যাথমেটিক্যালি যদি আমরা রূপদান করি, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে কোন একটা স্কেল দিয়ে যখন আমরা পরিমাপ করি, সেই পরিমাপকৃত মান এল ইজিক্যাল টু কি হয়? এম প্লাস ভি ইন্টু ভিসি। এমন হয় না? হ্যাঁ। এটা তারা একটু সাদা করে নি ব্যাকগ্রাউন্ডটা, এল ইন্টু ভি ইন্টু ভিসি। তাহলে এই যে যে এম মানে কি? এম মানে কি? মূল স্কেলের পার্ট। খাতায় লিখে ফেলো, হ্যাঁ, মূল দূরত্ব। মূল স্কেলের পার্ট। এবং এই ভি মানে কি? ভি জি মানে হচ্ছে ডাক্তার। ভার্নিয়ারের ধাপ সংখ্যা। ভার্নিয়ার এর দাগ সংখ্যা। আর ভিসি মানে কি? ভিসি ধ্রুবক। মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভিসি মানে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট। এখন দেখো ভার্নিয়ার কনস্ট্যান্ট মানেটা কি, রাইট? ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে এই যে যেই আমাদের ভার্নিয়ার স্কেল কত ভাগে ভাগ করা আছে? 10 ভাগ। 10 ভাগে ভাগ করা, তাহলে 10 ভাগ, 10 ভাগ মিলে 9 ঘরের সাথে মিলে যাচ্ছে না? এটা হচ্ছে 9 ঘর। তো আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে হচ্ছে ভার্নিয়ারের এই ক্ষুদ্রতম একটা স্কেল আসলে কতটুকু সূক্ষ্মভাবে পরিমাপ করে, সেটা কত? 1/10 না? তাহলে ভিসি হচ্ছে 1/10। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে ভিসি আমরা পরিমাপ করব কিভাবে? ভিসি পরিমাপ করার দুইটা পদ্ধতি আছে, দুই ভাবে বলে। একটা হচ্ছে আমরা বলতে পারি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান।
তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 ওয়ান মিলিমিটার। 1 মিলিমিটার। ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 মিলিমিটার। মিলিমিটার। হ্যাঁ। ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এগুলো মুছে যাবে, তো এগুলো কিন্তু স্লাইডে থাকবে না, মানে ওই যে পরবর্তীতে যে ক্লাস নোট দিব সেখানে থাকবে না। তো এই কারণে একটু জাস্ট লিখে নিও খাতায়, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বইয়ে অবশ্য আছে, তো এত ডিটেলসে নাই। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা ভাবে ভিসি কে প্রকাশ করা থাকে, সেটা কি বলে? বলে যে মূল স্কেলের 10 দাগের সাথে ভার্নিয়ার স্কেলের 9 ঘর মিলে গেল। কি বললো? মূল স্কেলের 9 ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মিলে গেল। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। তাহলে ভিসি এর মান কত? এই যে যে মিলে গেল, এই মিলে যাওয়ার সাথে আমার কোনো সম্পর্ক, মানে যে সম্পর্ক আছে, এটা কি আমার এত ভাবার দরকার আছে? না। তাহলে আমাদের যেটা ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভাগ কি হবে? ওই ওয়ান এক দিলেই হইলো। তাহলে আমাদের যেই কথাটা বলে যে মূল স্কেলের 9 ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মিলে গেছে, মানে বোঝানোর চেষ্টা করে যে এইখানকার যে 1 মিলিমিটার গ্যাপ আছে সেটা পূরণ করতেছে কি? ওই ভার্নিয়ার স্কেলের 10 ঘর মিলে। ক্লিয়ার? জি ভাই। আবার অনেক সময় কি বলা থাকে যে মূল স্কেলের 19 ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের 20তম ঘর মিলে গেল। তাহলে সেখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি? 1/10। সরি, 1/20। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মিলে যায়। তাহলে এখানে পার্থক্য কতটুকু হয়েছে? পার্থক্য 1। 1 মিলিমিটারই কিন্তু আছে। হ্যাঁ। পার্থক্য কিন্তু আছে 1 মিলিমিটারই। তাহলে পার্থক্য যেটা 1 মিলিমিটার, মানে 19 মিলিমিটার ভাগ 20 মিলিমিটার, এই মাইনাস 20 মিলিমিটার মাইনাস 19 মিলিমিটার, পার্থক্য 1 মিলিমিটারই আছে। আর ভার্নিয়ারের ঘর সংখ্যা কত? 20। তাহলে সেটা কত হয়? 0.05 না? ভাইয়া তাহলে সেক্ষেত্রে কি যে ভার্নিয়ার স্কেল এখানে যে 10 দাগ পর্যন্ত আছে এটা 20 হয়ে যাবে? এটা 20 হয়ে যাবে, আমরা দেখবো। আমরা এটাও দেখবো, সমস্যা নাই। তাহলে আমরা মূলত যেভাবে মাপবো, যে পুরো দৈর্ঘ্য এল সমান সমান, ওই যে যখন আমরা দেখলাম যে 22-এর ক্ষেত্রে 22 প্লাস ভার্নিয়ার স্কেলের কয় ঘর অতিক্রম করছিল? 6 ঘর, ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.1। তাহলে সেখান থেকে আমাদের বের হয়েছিল কত? 22.6। তাহলে যে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকলে, আর আমাদের যদি একটা ভার্নিয়ার স্কেল দেওয়া থাকে, তাহলে কি আমরা সেখান থেকে ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে পারবো এবং পরবর্তীতে মান নির্ণয় করতে পারবো না? জি ভাইয়া পারবো। আশা করি পারবো। এখন আমরা যেটা বলছিলাম, আমি বুঝে দিলাম, ঠিক আছে? আমরা যেটা বলছিলাম যে এই ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা যে সবসময় 10 থাকবে তা কিন্তু না। ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা 20ও হতে পারে, কখনো 15ও হতে পারে, ডিপেন্ডস। তো সেই ক্ষেত্রে আমাদের ধরেন দাগ সংখ্যা হচ্ছে এখন আমাদের 20। 20। তাহলে দেখা গেছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হলে সেটা একটু বড় হয়ে যায় না? বড় হয়ে যায়। তাহলে সেই স্লাইড ক্যালিপাসটা কি আগের যে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা ছিল 10টা, তার থেকেও সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছে না? হ্যাঁ। হ্যাঁ। এর আগে যেটা আমরা করতে পারছিলাম সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মতার পরিমাপ ছিল 1/10 মিলিমিটার, বা 0.1 মিলিমিটার ছিল আমাদের সূক্ষ্মতার পরিমাপ। এখন আমাদের সেই সূক্ষ্মতার পরিমাপটা কত? 0.05 মিলিমিটার। ঠিক আছে? তার মানে আরো সূক্ষ্মভাবে আমরা কিন্তু এখন পরিমাপ করতে পারবো যখন আমাদের 1/20 আসছে। তাহলে তার মানে দেখো, হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্টের মান যত ক্ষুদ্র হবে তত নির্ভুলভাবে পরিমাপ করা যাবে। তত নির্ভুলভাবে আমরা পরিমাপ করতে পারবো। তাহলে এখন দেখেন মেইন স্কেলের যে 19তম ঘর আছে, সেই 19তম ঘরের সাথে 20 ঘর মিলে গেছে। আর গ্যাপ কিন্তু আবার কি আছে? গ্যাপ কিন্তু আমাদের ওই 1 ঘরই আছে। এবং আমরা যদি আস্তে আস্তে এই স্কেলটাকে একটু সরায় দিই, ধরেন এরকম সরায় দিলাম, কারণ 8 দাগের সাথে 8 দাগ মিলাই দিলাম, এখানে কি হয়েছে? 8 দাগ মিলে গেছে না ভার্নিয়ার স্কেলে? তাহলে সে কতটুকু আসলে সরে আসছে এখান থেকে? এখান থেকে কতটুকু সরে আসছে? এই যে 1 দাগের পরবর্তীতে সরছে। তাহলে এই 1 দাগ থেকে এখানে কতটুকু সরে আসছে? সরে আসছে হচ্ছে 8 গুণ 0.05। কথা কি বুঝতে পারছেন? এবং যদি সে পূর্ণাঙ্গ, আমরা যদি একটু স্কেলটা বড় করে দেখাই,
যদি সে পূর্ণাঙ্গ আবার 20 ঘর সরে আসে, মানে এই যে 20-এর সাথে 2 সরে আসে, তাহলে এখানে কিন্তু আবার 1 মিলিমিটার গ্যাপটাই আসলে তৈরি হয়। কথা কি বুঝতে পারছেন? তো জিনিস কাইন্ড অফ সিমিলার, জিনিস কাইন্ড অফ সেম সিমিলার, শুধুমাত্র এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা আমরা বাড়াচ্ছি, পার্থক্য রাখছি 1 মিলিমিটার, সেই 1 মিলিমিটারকে সে কি করতেছে ওই ভাগ সংখ্যা দিয়ে ভাগ করে ততটুকু ক্ষুদ্র অংশে আমাদের ভাগ দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কি? হ্যাঁ। হুম। জি ভাইয়া, বুঝছি। আশা আপাতত। করি বোঝা গেছে। আমরা যদি একটু দেখি, হ্যাঁ এখানে আরেকটু মনে হয় সূক্ষ্মভাবে দেখাচ্ছে। যাই হোক, এখান থেকে আমরা যদি একটু পরিমাপটা দেখি, তাহলে আমরা মনে হয় আরেকটু সূক্ষ্মভাবে দেখতে পারবো যে আমাদের পার্থক্যটা কিভাবে কি তৈরি করতেছে। হ্যাঁ, তাহলে এই যে যেরকম এখানে সেন্টিমিটার স্কেলে কত গেছে, 1 ঘর গেছে। আর এই যে 11 দাগ কি হয়েছে আমাদের, 11 দাগ সরে আসছে, তাই না? যাই হোক, হুম। আর মেইন স্কেলে আমাদের পার হয়েছে কত দাগ, 10 দাগ বা 1 সেন্টিমিটার। তারপরে আমাদের কত গেছে, 11 ঘর। তাহলে 11 গুণ 0.5 দিয়ে বেরোয় কি 0.06। তাহলে দুইটা যোগ করছে, যোগ করে আমাদের মান বের করছে। যাই হোক, তাহলে স্ক্রু গজ নিয়ে আমাদের কোনো আলোচনা আছে আর কোনো ভাবনা চিন্তা আছে? একটা প্রশ্ন করবো। বলো। ভাইয়া ওই যে অভ্যন্তরীণ ওই যে ইয়াটা কি করে? কি এই অভ্যন্তরীণ চোয়ালটা কি করে? হ্যাঁ, হ্যাঁ। এই অভ্যন্তরীণ চোয়ালটা না মিললে আমরা আসলে বুঝতে পারি না। দেখো, অভ্যন্তরীণ চোয়ালের দুই মাথাটাই কিন্তু মেন ডিস্টেন্স। কথা কি বুঝতে পারছো? তো হ্যাঁ, আমরা ইরোর মাপার টাইমে এটা দেখবো। ওই অভ্যন্তরীণ চোয়াল যদি ইরোর 0 না হয়, অর্থাৎ 0 দাগের সাথে 0 দাগ না মিলে, তখন এই এই চোয়াল আর এই চোয়ালের মাথা একসাথে মিলে যায় না। বুঝতে কি পারছো? যেমন ধরো আমি একটু ইরোর দেখাইলাম। ধরো এই যে ধরো ইরোর আছে, ঠিক আছে? এই যে দেখো, ইরোর যদি থাকে, তাহলে এই এই ডিসপ্লে ভ্যালু দূর করি। এই যে ইরোর যদি থাকে, এই এই চোয়াল আর এই চোয়াল কি মিলে গেছে না? কিন্তু এই 0 2 দাগ কি মিলতেছে? না। মিলতেছে না। তো তখন আমরা টের পাই যে আমাদের ইরোর কতটুকু। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই। ইরোর এটা পজিটিভও করা যায়, নেগেটিভও করা যায়। যখন আমরা নেগেটিভ করব, দেখো দুই চোয়াল যখন মিলছে, তখন এই দিকের 0টাই বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন ইরোর পার্টে যাব, তখন আশা করি আমরা এত কনফিউশন যেটা তোমার আছে সেটাও দূর হয়ে যাবে। ওকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের গেল স্লাইড আরেকটা ক্লিপার প্রশ্ন সিস্টেম। ছিল, হ্যাঁ বলো। যখন ভার্নিয়ার স্কেলের 10 ভাগ কাটা ছিল, তখন 6 নাম্বার ঘরটা যদি কোনো ঘরের সাথে মিলে যেত, তাহলে 0 থেকে 1 মিলিমিটারের মধ্যে গ্যাপ থাকতো 0.6 মিলিমিটার। হুম। এখন যখন 20 ভাগ কাটা আছে, সেক্ষেত্রে কি হবে? ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে আমি গুণ করব, ধরো 6 দাগের সাথে 6 দাগ মিলে আছে। এখন 1 দাগের সাথে যখন আমি 1 দাগ মিলাচ্ছি, তখনও কিন্তু 0 দাগটা একটু সরে আসছে। কিন্তু কতটুকু সরে আসছে? যদি 20 ঘরের জন্য 1 মিলিমিটার সরে, তাহলে এখন 1/20 এত কি হচ্ছে, 1 ভাগের জন্য সরতেছে। তাহলে 6 ভাগ যদি সরে আসে, তাহলে কত হবে, 6/20 এত মিলিমিটার সরে আসবে। কথা কি বুঝো নাই? জি, বুঝছি। তাহলে ভার্নিয়ার স্কেলের পাঠ পাঠ কত হবে, 6/20 মিলিমিটার। কথা কি জি। বুঝছো? আচ্ছা, জি। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই যে একক চেক করা। তা আমরা জানি যে কোন একটা ফিজিক্সের যে কোনো একটা ইকুয়েশনের কি হবে, সবগুলোর মাত্রা কি সেম হবে না? শুধুমাত্র ফিজিক্সের ইকুয়েশন না, প্রত্যেকটা কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো ইকুয়েশনের প্রত্যেকটা পদের মাত্রা কি হবে, সেম হবে। তাহলে এখানে আমাদের L = M+V × VC ছিল না? এখন আপনারা বলেন তো, এল এর মাত্রা কি এই জায়গাতে, সেন্টিমিটার অথবা মিলিমিটার? ধরলাম আমরা মিলিমিটার, অর্থাৎ ওই বস্তুর দৈর্ঘ্য। এম এর মানটাও কি হবে তাইলে, মিলিমিটার, অর্থাৎ প্রধান স্কেলের পাঠক হিসাবে হবে মিলিমিটারে। আর আমাদের এই যে যে ভিসি হচ্ছে, ভিসি মানে কি, 1 মিলিমিটার ভাগ আপনি 10 দিচ্ছেন না, হ্যাঁ। ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে এটাও কি আলটিমেটলি মিলিমিটারেই না? হুম। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টের একক মিলিমিটার। তাহলে এর কি কোনো একক থাকা যাবে? না। ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা, এটা হচ্ছে একক বিহীন। তো এই ভার্নিয়ার স্কেলে যে 20 দাগ কাটা, এই 20 দাগের কিন্তু কোনো একক নাই। আপনি বলতে পারবেন না এটা কোনো মিলিমিটার, এটা কোনো সেন্টিমিটার, এটা কিন্তু কিছুই না। এটা জাস্ট কি ভাগ সংখ্যা। কথা কি বুঝতে পারছেন? ভাইয়া, তাহলে এই দাগগুলা মানে ভার্নিয়ার স্কেলের এই ভাগ সংখ্যাগুলা কিসের উপরে ভিত্তি করে তারপরে তৈরি এই যে করছে? 1 মিলিমিটারকে, মানে এই যে 19 ঘর যে আছে, মানে এই যদি 19 ঘরকে, ডিফারেন্স থাকে এই 19, তাহলে বলো। শুনুন শুনুন, এই 19 ঘরকে মিল করার জন্য
এই 19 মিলিমিটারকে সমান 20 ভাগে ভাগ করে এই নতুন ভাগ সংখ্যা বসানো হয়েছে। কথা কি বুঝতে পারছেন? মানে এমনি আচ্ছা, হ্যাঁ। ভার্নিয়ার স্কেলকে ভাগ করা হয়েছে যেন 19 মিলিমিটার সমান সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর হয়। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, 1 মিলিমিটারের জন্য 10 ঘর কাটা ছিল, আর এখানে 2 মিলিমিটারের জন্য 20 ঘর কাটা, দুই এক্ষেত্রে মিলিমিটারের জন্য 20 ঘর কাটা নাকি 19 ঘরের জন্য 20 ঘর কাটা? তাহলে তো ভাইয়া তখন 9 মিলিমিটার, 0.9 মিলিমিটারের জন্য 10 ঘর কাটা ছিল, মানে 19, হ্যাঁ, 9 ঘর। 9 মিলিমিটারের জন্য 10 ঘর কাটা ছিল। তাহলে কোনটার ত্রুটি বেশি হবে? ত্রুটি তো অবশ্যই অবশ্যই, এখানে কি তুমি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারছো না? বেশি সূক্ষ্মভাবে না। এর আগের বার ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল 0.1 মিলিমিটার, আর এবার তোমার ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে তুমি বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করতেছো কোথায়? এখানে না? তাহলে জি। এখানে ত্রুটি কি কম হবে না? হুম, ঠিক বুঝছি। আছে। আর এখানে তুমি যত সূক্ষ্মভাবে নিয়ে যাবা তত সূক্ষ্মভাবে পরিমাপের ত্রুটি হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা সর্বোচ্চ 1/20, অথবা কিছু কিছু স্লাইড ক্যালিপাসে 1/25 ভাগও থাকে, মানে ভার্নিয়ার স্কেল 25টা দাগও কাটা থাকে। তো 25টা ভাগে যখন কাটা থাকে তখন কি হয়? 24 ঘরের সাথে 25 ঘর মিলে যায়। যেমন কেমন? ধরো আমি এই যে এটার কনস্ট্যান্ট বাড়াই দিলাম 25, তাহলে এবার যে মিলবে, এবার মিলছে কোথায়? 24 ঘরের সাথে 25 ঘর না? মানে জি অলওয়েজ এই 25 নাম্বার ঘরটা কি হবে, তার সামনের 1 মিলিমিটারের থেকে কম হবে। ভার্নিয়ার স্কেলের কাজটাই হচ্ছে এইটা। এবং যতটুকু কম থাকবে ওইটাকেই কি করবে, এই 25 সাবস্টিটিউট করবে, ভাগ করবে, ডিভাইড করবে। তো এই যে যে 25 পর্যন্ত আমরা মাপতে পারি, তার মানে 25 মানে কি 1/25, এত মিলিমিটার পর্যন্ত আমরা সূক্ষ্মভাবে মাপতে পারি, রাইট? জি। তো এর থেকেও কি সূক্ষ্মভাবে মাপার প্রয়োজন হতে পারে না? পারে। পারে। এর থেকেও সূক্ষ্মভাবে মাপার প্রয়োজন হতে পারে। যেমন তারের তারের ক্ষেত্রে তারের ডায়ামিটার কি হয়, খুবই ক্ষুদ্র না? হ্যাঁ। জি। অথবা রডের ডায়ামিটার, কলমের শীষের ডায়ামিটার, কলমের শীষের ডায়ামিটার নিজেই তো মনে হয় 0.9 মিলিমিটারের কাছাকাছি, অথবা 1 মিলিমিটারের কাছাকাছি, এরকম ডায়ানা। তাহলে হুম। এত সূক্ষ্ম একটা জিনিস, এটার পরিমাপ করা লাগবে না? এটার পরিমাপ করার জন্য কি এই 1/25ও তখন কি এনাফ না? অথবা 1/10ও তখন এনাফ না? তখন আমাদের এই 1 মিলিমিটারকে আবার আমরা 100 ভাগে ভাগ করি। কত ভাগে ভাগ করি? 100 ভাগে। কথা কি বুঝতে গেছে? এই কথা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। এখন 100 ভাগে যদি ভাগ করো, দেখো 25টা দাগের ক্ষেত্রেই এখানে একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে। কেমন গ্যাঞ্জাম? যদি স্কেলটা একটু ছোট করি, মানে বাস্তব জীবনের মতো দেখি, তাহলে দেখো এখানে কি 24 দাগ মিলিছে নাকি 25 দাগ মিলিছে? এটা কনফিউশন না যে কোনো একটা দাগের ক্ষেত্রে? যে হুম। কোনো একটা দাগের ক্ষেত্রে এই যে 7 দাগ মিলিছে নাকি 6 দাগ মিলিছে নাকি 8 দাগ মিলিছে, একটু কনফিউশন লাগছে না? তিনোটাই মিলেছে। মানে তিনটাই মনে হচ্ছে মিলা মিলা। এখন যদি তুমি 100 ভাগ করো, এরকম কনফিউশন কি আরো বেশি হয়ে যাবে না? মনে হবে 7-8টা দাগেই কি একজন আরেকজনের সাথে মিলে গেছে। হুম। তখন কি এই স্লাইড ক্যালিপাসের নিতেও কি এনাফ? না। তখন কিন্তু স্লাইড ক্যালিপাসের নিতেও এনাফ না। অর্থাৎ 1 মিলিমিটারকে যদি 100 ভাগে ভাগ করতে হয়, অর্থাৎ 0.01 মিলিমিটার এরকম যদি আমাকে পরিমাপ করতে হয়, তখন আর আমরা স্লাইড ক্যালিপাস দিয়েও আর পরিমাপ করতে পারছি না। তখন আমরা যেটা দিয়ে পরিমাপ করব সেটার নাম হচ্ছে স্ক্রু গেজ। কি নাম? স্কুল আছে। স্ক্রু গেজ। তাহলে এই স্ক্রু গেজ আমরা তখন পরিমাপ করি। স্ক্রু গেজের অনেক ওয়ে, মানে অনেক কিছু আছে, হ্যাঁ। যেটা এখান থেকে নড়াচড়া করে সেটাকে বলা হয় স্পিন্ডল, এটাকে বলা হয় স্টার্ট, এটাকে বলা হয় স্ক্রু, এটাকে বলা হয় নাট। এত কিছুর দরকার নাই। আমরা এখন দুইটা জিনিস সম্পর্কে বেশি শিখবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে মেইন স্কেল, আর একটা হচ্ছে সার্কুলার স্কেল। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? ক্লিয়ার? তাহলে সার্কুলার স্কেল এখানে কি হয়, এরকম প প প প করে ঘুরে, আর মেইন স্কেল থাকে এই দাগ বরাবর। এখানেও মেইন স্কেল কিসে দাগ কাটা থাকে? এখানেও মেইন স্কেল মিলিমিটারে স্কেলে দাগ কাটা থাকে। ঠিক আছে, 1 মিলিমিটার, 2 মিলিমিটার, অথবা মিলিমিটার বা সেন্টিমিটার স্কেলে দাগ কাটা থাকে। আর এই সার্কুলার স্কেল 100 ভাগ বা 50 ভাগ থাকে। কত ভাগ থাকে?
100 অথবা 50 ভাগে দাগ কাটা থাকে। আমাদের বইয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে 100 ভাগে ভাগ করা। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? বোঝা গেছে? এখন তোমাদের কিছু এই ভার্নিয়ার এই স্ক্রু গজ সম্পর্কে আগে আমি কিছু কথাবার্তা বলে নিই। এই স্ক্রু গজের একটা জিনিসকে বলা হয় হচ্ছে পিচ। কি বলা হয়? পিচ। এই পিচ কি, এটা ম্যাক্সিমাম সিকিউতে পাবা। ম্যাক্সিমাম সিকিউতে কি আসবে? পিচ কি। তাহলে পিচ কি, এই মেইন স্কেলের যে ক্ষুদ্রতম এক ঘর, অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরকে আমরা কি বলবো? পিচ। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম একক ঘর কত থাকে? 1 মিলিমিটার না? হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে তার পিচ। 100 এর ওটা আরেকবার বলবেন? বললাম এই সার্কুলার স্কেল আবার 100 ভাগে ভাগ করা থাকে সমান, অথবা 50 ভাগে ভাগ করা থাকে। ভার্নিয়ার স্কেল যেরকম ভাগ করা থাকে, এখানে সেরকম ভাগ থাকে। ঠিক আছে। এবং এই যে যেই তাহলে পার দাগ কিছু পরিমাপ করে, মেইন স্কেলকে ভাগ করে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে লঘিষ্ঠ গণন। আমরা এর আগে পড়ছিলাম ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর এখানে সেই জিনিসটা কি হয়ে যাবে? লঘিষ্ঠ গণন, লঘিষ্ঠ গুণাঙ্ক। এই লঘিষ্ঠ গুণাঙ্ককে বলা হয় হচ্ছে লিস্ট কাউন্ট। কি বলা হয়? লিস্ট কাউন্ট। লিস্ট মানে কি? সর্বনিম্ন। তাহলে লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট মানে কি? লিস্ট কাউন্ট মানে হচ্ছে এই পিচ, পিচ মানে মূল স্কেলের ক্ষুদ্রতম একক ঘরের দৈর্ঘ্য ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ এই সরি, সার্কুলার স্কেলের ভাগ সংখ্যা। সার্কুলার স্কেলকে বাংলায় কি বলে? বৃত্তাকার স্কেল। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সব ক্লিয়ার হবে আমরা যখন সিমুলেশন দেখবো, মাথাতে সব ক্লিয়ার হবে। ঠিক আছে। তাহলে লঘিষ্ঠ গুণাঙ্ক বা লিস্ট কাউন্ট মানে কি? পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এবং আমরা এখানে আরেকটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে যে এই যে যে আমাদের আহ পুরো যেই মান পাবো, সেই মানের ক্ষেত্রে আমাদের কি হবে? এটাকে আচ্ছা, লঘিষ্ঠ গণনকে এলসি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। তা আর আমাদের এই সার্কুলার স্কেলের ধরো যে মান থাকবে, সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। পুরো মানটাকে আবার আমরা এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে এল ইজিক্যালটা কি হবে? মেইন স্কেল প্লাস এল সি গুণ সি, অর্থাৎ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা গুণ লঘিষ্ঠ গণন প্লাস প্রধান স্কেলের মান। আচ্ছা, আমরা একটু সিমুলেশন দেখি, আমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ক্রু গজ। টের পাওয়া গেছে? এই টের পাওয়া গেছে? এটা হচ্ছে পাও। আমাদের কি? স্ক্রু গজ। আচ্ছা, এমএসটি কাউন্ট এটা 0.1 দেওয়া আছে, এটা আমরা একটু পিচ আমাদের মনে হয় মোটামুটি 1 মিলিমিটার করা, তাহলে আমরা এখানে 1 মিলিমিটার ধরি। হ্যাঁ, এবার আমাদের ঠিক আছে। তা দেখেন, এই জায়গাতে আমাদের একটা বৃত্তাকার স্কেল আছে যেটা ঘুরতেছে, রাইট? এই যে ঘুরতেছে না? হ্যাঁ। এই যে ঘুরতেছে। আর এইখানে একটা স্কেল আছে না যেটা ফিক্সড, যেটা কি ফিক্সড, মেইন স্কেল। সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রৈখিক স্কেল। ঠিক আছে, বা প্রধান স্কেল, যেটাই আমরা বলি না কেন সেটা হচ্ছে প্রধান স্কেল। তাহলে এই প্রধান স্কেলের যে ভাগ সংখ্যা আছে, এখানে আছে 10, এখানে আছে 0। তাহলে এই প্রত্যেকটা দাগ কত করে বোঝাচ্ছে? 1 মিলিমিটার, 2 মিলিমিটার, এরকম। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? এখানকার প্রত্যেকটা এবার দাগ কি বুঝছি। বোঝাচ্ছে? 1 মিলিমিটার করে। তাহলে এখন হ্যাঁ। যখন আমরা এইটাকে ধরো একদম ঘোরায় মাথা বরাবর নিয়ে যাব, তখন এ কি হবে? 0 দাগের সাথে 0 দাগ মিলে থাকবে। তাহলে কি হইলো? এখানে এসে যদি আমরা মিলাই দিই, ক্যাট করে একটা শব্দ হয়, 0 দাগের সাথে 0 দাগ মিলে যায়। তাহলে আস্তে 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 আমরা কি করব? আমরা যদি একে এক পাক ঘুরাই, দেখো এখানে বৃত্তাকার স্কেল কয় ভাগে ভাগ করা বলো দেখি? 100 বার। 100 ভাগে ভাগ করা। মানে 95 আছে, 95 এর পরে আরো 5টা, তার মানে আবার টোটাল 100টা ভাগ করা। তাহলে বৃত্তাকার স্কেল ভাগ করা আছে হচ্ছে 100 ভাগে। এখন আমরা যদি পুরা একে এক পাক করে ভাঙতে থাকি, দেখেন তো 5 গেল, 10 গেল, তাহলে একটু একটু করে রৈখিক স্কেল বরাবর দূরত্ব অতিক্রম করতেছে না? হুম। সরে আসতেছে না রৈখিক স্কেল?
হ্যাঁ। এই করে করে যখন আমরা আবার জিরো দাগে ফিরে আসব, এই যে খ্যাট করে জিরো দাগে আমরা ফিরে আসলাম, হয়ে গেল এই জিরো দাগে ফিরে আসলাম, তখন রৈখিক স্কেল বরাবর কতটুকু দাগ অতিক্রম করলো জানেন? 1। 1 মিলিমিটার। 1 মিলিমিটার। কতটুকু অতিক্রম করলো? 1 মিলিমিটার। অবশ্যই এখানে দেখা যাচ্ছে না ওই 1 মিলিমিটারের দাগ, একটু সরে গেলে তখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কতটুকু অতিক্রম করলো? 1 মিলিমিটার। আমি যদি আবার আমি যদি আবার এক পাক ঘুরি, আবার প্রপারলি এক পাক ঘুরে আসি, ঘুরে আসলে এখন কতটুকু রৈখিক স্কেল বরাবর অতিক্রম করছে? টু দুই মিলিমিটার মিলিমিটার আমি যদি আরেক পাক ঘুরি, তখন আসবে থ্রি কতটুকু? তিন থ্রি মিলিমিটার মিলিমিটার তাহলে কথা কি বোঝা গেছে? তাহলে আমাদের ডিপেন্ড করতেছে কার উপর? যে প্রত্যেকটা এক পাকে সে 1 মিলিমিটার করে সরে আসতেছে। আচ্ছা, আরবিটারিলি যে কোনো একটা জায়গায় চলে গেলাম, তাহলে এখানে 1 মিলিমিটার সরলো, 2 মিলিমিটার সরছে, 3 মিলিমিটার সরছে, 4 মিলিমিটারও সরে গেছে। কিন্তু 4 মিলিমিটার থেকেও কি আরেকটু সরে আসছে না? জি ভাই। তাহলে হ্যাঁ। 4 মিলিমিটার থেকেও যদি আরেকটু সরে আসে, মানে এইখানে আমরা ওই বস্তুটাকে রেখে দিব, ধরেন কলমের নিপকে রেখে দিছি, তারপর তার ডায়ামিটার মাপছি, ডায়ামিটার মানে ব্যাস মাপছি, তাহলে এই যে যে সরে আসলো, এই যে 4 মিলিমিটার থেকেও একটুখানি যে সরে আসলো, কতটুকু সরে আসলো? যদি এই 100 ভাগ সরলে 1 মিলিমিটার সরে, তাহলে আপনি এখন দেখেন তো এই রৈখিক স্কেলের সাথে কত দাগে মিলে যায়? এটা 23। হচ্ছে 25 নাম্বার দাগ, এটা 21, এটা 22, এটা 23। তাহলে 23 নাম্বার দাগের সাথে কি এই মিলে যায় না? এই যে এই দাগটার সাথে কি মিলে যায় না? জি। মেইন স্কেল। তাহলে সরে গেছে কতটুকু? 23। 23 দাগ। তার মানে 23 দাগ মানে কি? 23 ভাগ 1 ভাগ 100 মিলিমিটার। তাহলে জি। আমাদের ভার্নিয়ার স্কেল 4 দাগের পরে সরে গেছে কত? 0.23 মিলিমিটার। তাহলে আমাদের মোট মানটা কত হবে? 4 + 0.23 মিলিমিটার, তার মানে ফোর ফোর পয়েন্ট টু থ্রি পয়েন্ট মিলিমিটার তাহলে স্ক্রু গজের কাজ কি বোঝা গেছে? একটু আবার বললো, কি বলবো? এটা একটু আবার বুঝাও মানে। আচ্ছা, এই আমরা বললাম মূল স্কেল থেকে 4 মিলিমিটার সরে আসলো, কিন্তু 4 মিলিমিটার সরে আসে কি এখানে জিরো দাগের সাথে এইখানকার 4 মিলে গেছে? মানে রৈখিক স্কেলের দাগটা মিলে গেছে? মিলে তো নাই। তার মানে 4 দাগ পার হয়েও কিছু দূর কি হয়েছে, সে অতিক্রম করছে। এখন সে 4 দাগ পার হয়েও যে কতটুকু অতিক্রম করছে সেটা আমরা টের পাবো কেমনে? সেটা আমরা টের পাবো হচ্ছে যে এইটা তো আমাদের কি, বৃত্তাকার স্কেল। এই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কাটা আছে কত? 100 ভাগে। হুম, তাহলে সেই 100 ভাগের মধ্যে এখানে সরে আসছে কতটুকু? এই 20 দাগ পার হয়েছে, এই যে এই দাগটা পার হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে। 21 দাগ নাম্বারও পার হয়েছে, 22 নাম্বারও তাক হয়েছে, কিন্তু এই রৈখিক স্কেলের সাথে এই বৃত্তাকার স্কেলে 23 নাম্বার ঘরটা প্রপারলি মিলে গেছে না? জি ভাই। তাহলে দেখো তুমি, যে এই বৃত্তাকার স্কেল যদি এক পাক খায়, তাইলে সেখানে সরে আসে 1 মিলিমিটার। তাহলে এই বৃত্তাকার স্কেলের ক্ষুদ্রতম 23 বার যদি পাক খায়, তাহলে সে সরে আসে কত? 23 × 1 ভাগ 100 না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে 23 × 1 ভাগ 100, এটা মানে কি 0.23 মিলিমিটার। আর সে আগে সরছে কতটুকু? পূর্ণাঙ্গ 4 পাক বা এখান থেকে 4 মিলিমিটার। রৈখিক স্কেল বরাবর 4 মিলিমিটার। তাহলে মোট দৈর্ঘ্য কত হবে? 4 + 0.23 মিলিমিটার। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই, বুঝছি এখন। বুঝছো? তাহলে এখানে আমরা কি করলাম? মিলিমিটার স্কেলকে সুন্দর মতো 100 ভাগে ভাগ করে রেখে দিলাম। ক্লিয়ার? জি ভাই। ভাইয়া এবং তাহলে তো এখানে ভার্নিয়ার স্কেলের বলেন। তাহলে ভার্নিয়ার স্কেলের যে স্ক্রু গজে পরিমাপ করাটা হচ্ছে অধিক সূক্ষ্ম হবে, অর্থাৎ অধিক নির্ভুল সূক্ষ্ম হবে। হবে। অধিক সূক্ষ্ম হবে। অধিক সূক্ষ্ম কত গুণ সূক্ষ্ম হবে? মূলত যে আমরা স্লাইড ক্লিপার্স গুলো ইউজ করি সেখানে তো 10 ভাগ কাটা থাকে, তার তুলনায় আরো 10 গুণ সূক্ষ্ম হবে। মানে মানে ভার্নিয়ার ধ্রুবক আর হচ্ছে ভিসি আর এলসি এর অনুপাত যেটা হবে সেটা। হ্যাঁ। আর আমাদের এখানে এই যে যে এখানে যে আমাদের যে পিস ছিল, সেই পিসটা কি 1 মিলিমিটার না? তাহলে পিসটা আসলে কি, যদি আমরা বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘুরাই, তাহলে রৈখিক স্কেল বরাবর সে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তার পিচ। কথা কি বুঝছেন? ভাই। যে আমরা যদি জি। বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ এক পাক ঘুরাই, রৈখিক স্কেল বরাবর যতটুকু পথ অতিক্রম হয় সেটাকে বলা হয় কি তার পিচ। আর লিস্ট কাউন্ট কি? লিস্ট কাউন্ট হচ্ছে এই বৃত্তাকার স্কেলের 1 ভাগ যদি আপনি ঘুরান, ক্ষুদ্রতম এক ঘর যদি আপনি ঘুরান, তাহলে সে যতটুকু অতিক্রম করবে সেটাকেই বলা হবে কি তার লিস্ট কাউন্ট।
তাহলে সেটা মানে কত? 0.01 মিলিমিটার। হ্যাঁ। ক্লিয়ার? তাহলে এই আমাদের ছিল হচ্ছে স্ক্রু গজ এবং ভার্নিয়ার, সরি, স্ক্রু গজ এবং আমাদের ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপাসের মূল আলোচনা। আজকে আমরা মনে হয় এই ক্লাস এই পর্যন্তই রাখি। 50 মিনিটের ক্লাস হয়েছে, আমরা এই পর্যন্তই রাখি। একক রিলেটেড আলোচনা আমরা নেক্সট দিন ইনশাল্লাহ করব। ছোট্ট একটা অধ্যায়, so আমরা মোটামুটি হয়তো বা 3 বা 4 ক্লাসের মধ্যেই মোটামুটি কভার করে ফেলবো। তাহলে এই ক্লাসে কারোর বুঝতে কি কোনো সমস্যা আছে? এনিওয়ান? আপাতত না ভাই। নাই। না ঠিক ভাইয়া, আছে, অনেক সুন্দর করে বুঝাইছেন। আচ্ছা, অনেক সুন্দর করে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করছি। তাহলে যদি সমস্যা না থাকে তাহলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। আপনারা নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে রাখেন এবং আগামী ফ্রাইডে বলতে মানে এই ফ্রাইডে না, আগামী ফ্রাইডে মানে এই ফ্রাইডের পরের ফ্রাইডে, ঠিক আছে? তো সেই দিন আমাদের চতুর্থ অধ্যায়ের উপরে সম্পূর্ণ সিকিউ এক্সাম, ঠিক আছে? এবং সিকিউ? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, সিকিউ, এবং খুব কঠিন সিকিউ আমি বাইসে নিজে বানাবো, বানায় তারপর দিব, ঠিক আছে? ভাই কুইজ চলে, এর মধ্যে এত কঠিন কিছু দিলে তো পারবো না। এখন না তো, আমি তো অনেকখানি টাইম দিলাম তাই না? আজকে হচ্ছে সোমবার, তাহলে মোটামুটি 4 দিন, ভাই ওইদিকে 7 দিন, 11 দিন পর ভাই সামনে আরো প্রেসার বাড়বে বাড়বে। কিন্তু ল্যাবের। তোমার তো এনডিসির কুইজও চতুর্থ অধ্যায়ের উপরেই হবে, তাই না? যাই হোক, তাহলে শেষ করে জি ফেলো। ভাই। তাহলে চতুর্থ অধ্যায়টা শেষ করে ফেলো। আমরা মনে হয় তার মধ্যে 1 নাম্বার অধ্যায় শেষ করে 5 নাম্বার অধ্যায়ের হাফও শেষ করে ফেলবো এই 11 দিনে। দেখা যাক আমি কতটুকু আগাইতে পারি, বাট ইনশাল্লাহ আমরা ট্রাই করব।